এই এদিকে কি হচ্ছে এদিকে কি হচ্ছে রে? তো বৌদি এদিকে কি হবে এদিকে? হ্যাঁ কি হবে গো? হ্যাঁ হাসলে হবে না, বলো বলো কি হবে? হ্যাঁ বাঁধাকপি কাটা হচ্ছে না কি করবা? হ্যাঁ পিকনিক। পিকনিক? এত কথা তুমি বলতে পারো আর এখন কথা বলতে পারে না, ঝগড়া কথা বলতে পারে না। তাহলে পিকনিক হচ্ছে এখানে, পিকনিক তুমি বুঝতে পারো না তুমি? তো পিকনিক এগুলা দেখে খায়? হ্যাঁ বাঁধাকপিতে পিকনিক খায় কেউ? তুমি দেখবা একবার তোমার জিভে জল চলে আসবে দেখলে। মাংস কি বলো? মসুর ডাল, হ্যাঁ বাঁধাকপির ঘন্ট, হ্যাঁ মাংস, চাটনি, হ্যাঁ ভাত, মিষ্টি ফিষ্টি, বেগুন ভাজা, হ্যাঁ লাস্টে রসগোল্লা গুড়ের। দাও গুড়ের? বাহ বাহ বাহ, অনেক রকম আইটেম। বললাম না জিভে জল চলে আসবে। জিভে জল আমার চলে আসছে। কি রে তুই খাচ্ছিস না? না আমি খাই না, আমি টাকা নাই? আরে আমি চালাই দেবো। মুখ দিয়ে বললে হবে? হ্যাঁ হ্যাঁ চালাই দেবো কোনো ব্যাপার না। ফাইনালি বন্ধুরা আমিও চলে আসলাম সামনের ক্যামেরায়। এত কিছু আইটেম শুনে আমি না নিজেকে স্থির রাখতে পারলাম না। আজকে একটা আমাদের ছোট্ট মোটো পিকনিক হবে। তো গাইজ এইদিকে আরেকজন আমাদের রান্নাঘরে বসে আছে, এই যে দেখো। এই কি হচ্ছে তুই? হ্যাঁ গরম হচ্ছে। শুধু জল গরম করতেছিস মানে কি? কিসের জন্যে? চানের জন্যে? হাই কপাল। তো গাইজ এই মেয়েটা প্রচুর নোংরা আর পিচ্যাট, গরম জল ছাড়া চান করতে পারে না। চি 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 তুই গন্ধ ছড়াই দিলি। চি এই কথা দুই একটা বাঁধাকপি দিয়ে আমি খাই, কাঁচাই খাবো, আজকে রেকর্ড করবো। বৌদি জানো বাঁধাকপির ইসে খাওয়া যায়? এই যে না, হ্যাঁ হ্যাঁ খাইছি। এই যে এই নিচের এই জিনিসটা খাওয়া যায় কাঁচা কাঁচা, খাইছো কখনো? এটা আমি আগে জানতাম না, যে অষ্টমী দিরা ছিল না এখানটা সমর, ওরা খাইতো। এইটা খাওয়া যাবে না। এটা কি খাওয়া যায়? বরবটি খাইছো? না খাইনি। হ্যাঁ 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 মূলা, ভেন্ডি, হ্যাঁ এগুলা সবকিছু আমি ট্রাই করছি। কাঁচা মূলাও খাইছি। এগুলো তো সবাই খায়, বেসিক জিনিস। এই কপির নুপুর মধ্যের কপি সেটা দিস তোমাকে, কাটে কাটে আমি খাবো। সমর কি দেবো? আমি খা দেখ ভালো লাগবে। এই যে নুপুর একটু দে না খাওয়াবো আজকে সমরকে, আমি তো খাবো। বিষ নাকি? বন্ধুরা আজকে আমরা একটা পুরানা জিনিস খাবো যেগুলো আমরা ছোটবেলায় খাইতাম। হ্যাঁ যে বৌদি অনেক খাইছে, তো বৌদিও খাবে, এখানে যারা যারা আছে সবাই খাবো। কি খাইলা? দেখো কাঁচা বাঁধাকপি খাচ্ছে। আমরা হচ্ছে গরুর প্রজাতি নাকি? দেখো আমিও খাচ্ছি, খাইতে কিন্তু ভালো। ভালো লাগছে খাইতে। খাই দেখ আমার ভালো লাগবে। মিষ্টি যেমন খাইতে কেশর আলুর মতো লাগতেছে। খা ফিকা খাবে? ফিকাকেও দিয়ে আসি একটু, সেই টেস্ট লাগে দেখ। ফিকাকেও দিতে আসলাম। তাৎপাত আমি দিচ্ছি, আমি এরকম করে ঢালে দিচ্ছি। ফিকা এই ইনি আমাদেরকে এগুলা খাওয়া শিখালো। খাইছে বাপের বাড়ি তো কিছু খাই আসে নাই, আমার দাদার সংসারে এসে খাচ্ছে ভালো মন্দ। কোনদিন খাইছে নাকি? হ্যাঁ আমার দাদার টাকাগুলা খায় শেষ করে দিল, একদম জীবনটাই শেষ করে দিল। এরকম একজন আইছিল জীবনে, শেষ করে দিল। আমার দাদাকে সাপোর্ট তোমাকে করতে হবে, অর্ধাঙ্গিনী তুমি আমার দাদার, ঠিক আছে? সাপোর্ট করতে হবে। দায়িত্ব নিছিল বলে আজকে তুমি এখানে বসে কপি কাটতে পারতিস, নালে কপি কাটা লাগতো না। কোথায় পড়ে থাকতো অমলা রানী, অমলা সাহা। হ্যাঁ আমার দাদার চেহারাটা দেখছো, হ্যান্ডসাম কত। তো আমার যে দাদা এই মুখের শুনতেছে তো, তাহলে আমার দাদার জীবনটা কিভাবে জ্বালা পুরাই খাচ্ছে, নষ্ট করতেছে। বাবা বুড়া ছেলে মানুষ কখনো বুড়া হয় না, জানো তো। এই এগুলোর সাথে মুখ লাগাতে যাই না, পারবো না স্টপিস করে দিই আমি এখানটা, ঠিক আছে? তো গাইজ এখন আমরা যাচ্ছি বাজার করতে, আমি আর সমরের হাতে কি আছে রে? হাড়ি, মিষ্টি আনবো হাড়িতে করে নাকি? তো মিষ্টি আনতে যাচ্ছি না, মিষ্টির বাজেট নাই, মিষ্টির বাজেট 60 হয়ে গেল। তো এবার তেল আনতে হবে, তেল। হ্যাঁ এই জমিতে ওইসব নোংরা থাকে। তো যাই বাজারটা করে নিয়ে আসি আগে, ঠিক আছে? তো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে আসছি দোকানে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এখানে আছে তেল, আর
আরও জিনিসপত্র যা যা নেওয়া হবে সব কিছু মাপা হচ্ছে আপাতত। জিরার গুঁড়া কোনটা? জিরার গুঁড়া বড়টা। বড় বড় বলতে বলতে কত শুনতো? বড় কত করে এটা? বড় বড়টা 40 টাকা। দাও, ওটাই দাও। অনেক কিছু বাজার করে নিয়ে চলে আসলাম। এই যে দেখো আমার হাড়ি ভর্তি তেল, একদম মিষ্টিটা হয়ে যেত কিন্তু না। আর যদি 10 টাকা করে দিত তাহলে কিন্তু মিষ্টিটা হয়ে যেত। হ্যাঁ, এই যে তেল নিলাম তো। আর এই সাইডে দেখো কত মানে সরষার ফুল, এবছর মানে প্রথম দেখলাম। মাটির মধ্যে মারি তো, তুই খাবি তাহলে ফেলা দে। তাহলে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সব জিনিসপত্র নিয়ে চলে আসতেছি। ওই দেখো সোনার এই যে সমরের হাতে আছে অনেক কিছু, কেক টেক যাবতীয় জিনিস, আর আমার হাতে আছে এই যে তেল, শুধু তেল। মিষ্টিটা হলো না বন্ধুরা, মিষ্টিটা মানে বাজেটে আমাদের হয় নাই, বাজেটে কুলাচ্ছে না। মেয়েদের সঙ্গে পিকনিক খেলে ওরকমই হয়, ওদের বাজেটটা কমই হয়। এখন তোমরা বলতে পারো যে তোরা দিয়ে দিতে পারিস, আমি এখন অত টাকা কামাই করি না, ঠিক আছে গাইস। এখানে কি হচ্ছে জানো তো, এখানে মানে কি আর বলবো, টেংরি। আগে লজ্জা পাইতাম, সবাই খায় এখন, সবাই খায় নাকি সমর বল, খায় কিনা? হ্যাঁ খায়, তার জন্য আর কোনো লজ্জা করে লাভ নাই। হ্যাঁ, আর এই যে দেখো, এই যে দেখো মানে পোলট্রি যেগুলো হাঁটে বেড়ায় এরকম ট্যাং, ওই ট্যাং বলতেছি, টেংরি বজার মা এগুলা কি গো? কে শিখালো খাওয়া? যে ইনি আমাদের খাওয়া শিখাইছে। হ্যাঁ ইনি আমরা খাইতাম না, বলে পিকনিকে নিয়ে টেংরি হোক, আমরা আচ্ছা চলো খাই, দেখি কেমন স্বাদ লাগে। ভালো জিনিস, সবাই খায় নাকি বলো? এটা কোনো লজ্জার ব্যাপার নাই। আমরা কেক নিয়ে এসে নিজেরা খাচ্ছি। হ্যাঁ তোমরা দেখো, তোমরা দেখো, হ্যাঁ তোমরা দেখো, ঠিক আছে। তুই আমাকে কুড়া পাওয়াটা আমাকে খাইতে দিছিস, কুড়া পাইছি জানো 2টা আসার সময় এই জায়গা প্যাকেটে ক্যারি ব্যাগের মধ্যে পড়েছিল, ক্যারি ব্যাগের মধ্যে ছিল না রে, এই যে এখানটায় সমর গাছের বাড়ির সামনে। টিফিন খাচ্ছি, টিফিন পিকনিকের টিফিন। কেমন টিফিনটা? কেকটা যেরকম মনে করছিলাম তেমন না, 2 টাকা দামের কেকের মতন লাগছে গলায় আটকেছে। বাবা এদিকে টমেটো কাটা কমপ্লিট, আলু কাটা কমপ্লিট, পেঁয়াজ কাটা কমপ্লিট, এখন রসুন কাটতেছে। এদিকে আমার মা বসে বসে পিকনিক, আমার মা পিকনিক খাবে না তো, না কাজ কাম করে দিচ্ছে। আর এখানে 2টা কপি আছে, লাগলে বলো পাঠাই দেবো। আর মাংস রান্না করবে কে? না এই যে দেখো গাইস কত মাংস। আর মানুষ কজন আমরা? নুপুর 10 জনে এত মাংস খাইতে পারবো কি আমরা? তো ঘন্টা কত দূর গো? ঘন্টা কত দূর? বাটা হয়ে গেছে। সেদিকে বাটা ঘষা কমপ্লিট। হ্যাঁ ইসে বাট, ওই যে লঙ্কা বাট। হ্যাঁ কেন খাবি, বাটবি না কেন? তুমি যদি মুখে মাখো তবে আমি বাটবো। কি রে কাজ দেখাচ্ছিস এখন আইছে নাকি? হেডফোন নিয়ে আইছে কাম দেখাচ্ছিস? কত রসুন ছুললাম আমি, কত কিছু করতেছি। কর, কি হয়েছে শিখাই, কি হয়েছে? ওই লবণ চাই, উঠে লবণ চেক কর। না করতে হবে না, পারে না। তুই খা হ্যাঁ, হাত ধুবি যায়। বন্ধুরা দেখো কপি ঘন্ট কিন্তু এদিকে একদম পুরো কমপ্লিট। এখনো গরম মশলা দেওয়া বাকি নাকি? হ্যাঁ এই যে দেখো বুদ্ধি, দেখো এত বড় মহিলার মাথায় বুদ্ধি কি, এটার মধ্যে কাটে তাই কাটবে না, কি হয়েছে গলা পর্যন্ত কেটে যাবে। কাটো তো আমার গলা, তোমার গলা কাটে আমি কি ফাসবো নাকি? তো এদের শুধু লবণ চেক করাই যাচ্ছে, এদের দ্বারা হবে না। ওই ওট 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 ওট, এই কি ছিরি পিকনিক খেতে এসে শুয়ে আছিস এরকম, ওট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কেমন পিকনিক হচ্ছে। এদিকে একটু হালকা পাতলা কাজ করতেছে, হালকা পাতলা। বলতেছি মেন কোর্স কখন হবে? মেন কোর্স যেটার অপেক্ষায় আমরা সবাই আছি, মাংস না ভাত। আর এটা যদি দেখো কপি ঘন্ট না হয়, যদি মাংস হতো সবাই কি বলতো না আমি চেক করবো না? করতো না, লোভে জল চলে আসছে। কি রে ডাকলি কেন? ওই সমর ফালতু চাংড়া, ডাকলি কেন? বাইক নিয়ে আসবো না তো আমরা পিকনিক খাবো, আমরা খাওয়া দাওয়া করলে খালি হবে? দেখো এদিকে এরাও খাচ্ছে, মুনিয়া টুনিয়া মুনিয়া সবাই খাচ্ছে। দেখো এরা এখন ফ্যান খাবে এরা।
কি হবে এবার চাটনি? হ্যাঁ চাটনি চাটনি তুমি ভিডিও করতে হবে না তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন হবে হচ্ছে চাটনি, ঠিক আছে? এই দেখো কেন, বাপরে অহংকার। আর এদিকে খড়ি কুড়াচ্ছে, খড়ি খড়ি, এ দেখো খড়ি দেখবি, এই দেখাই খড়ি দেখাচ্ছি, ঢিপ এই যে দেখ, ওই যে ঢিপ, ওই ঢিপ থেকে খড়ি নিয়ে আয়, কিচ্ছু লাগবে না, টানবি নিয়ে চলে আসবি ফস ফস করে। জলে ওই যে জলে বেটে দাও তো। বৌদি চাটনি হয়ে গেল। এই দেখো গাইস চাটনি এদিকে আমাদের কমপ্লিট, বাটির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছে, চাটনিরও গন্ধ বের হয়। দেখো তোমার রান্না তো সেই চাটনিরও গন্ধ বানায় ফেলছো, বাহ। এখানটায় কি করবি? এখানটায় ভাত। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে এবার কিন্তু দুইটা উনান কাজে লাগাতে হবে। এখানে ভাত বসাতে হবে আর এখানে হবে এবার মাংস, মানে দুই দিকে দুই রান্নুনি বসলো, এদিকে পাকা রান্নুনি, রান্নার ঠাকুর। যদি বিয়ে অন্নপ্রাশন যে কোনো কিছুতে লাগে তো তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কি আনলি কথা নুপুর? লঙ্কা বাটবি? ঝাল লাগবে না? ঝাল লাগবে না? সব বাটবি নাকি? হ্যাঁ বৌদি একটু লঙ্কা বাটে দাও তো, এত আলছা কেন? হ্যাঁ দেখো এখানে চারদিকে, হ্যাঁ ঠাকুর রে, চারদিকে রান্নাবাড়ির কাজ চলছে। যে দেখো এখানটায়, এদিকে নূপুর, ওদিকে বৌদি, ওদিকে আমার দিদি, ওদিকে ধোয়া বেরোচ্ছে, আর ওদিকে কথা এখনই খাওয়ার জন্য হাঁ করে বসে আছে। তো গাইজ অনেকক্ষণ থেকে আমি নিজেকে দেখাই নাই, সবাইকে দেখাচ্ছি, তো ভাবলাম একটু নিজেকেও দেখাই। প্রতিদিনকার মতো ডায়লগটা দিলাম। আর এখানে না গান হচ্ছে মাঝে মাঝে, যখন মানে গানটা অফ থাকতেছে তখন তখন আমি ভিডিওটা করতেছি, নালে না। আর কিসের শত্রুতা আমার সঙ্গে আমি নিজেও জানি না, যখন আমি কোনো ভিডিও বানাতে নেব তখন বক্স বাজে। এই দেখো আবার হচ্ছে, আমাকে এখন বন্ধ করতে হবে। পেঁয়াজ কষা হচ্ছে আর এদিকে ভাতের কোনো খবর নাই। এর উপর হয়েছে লঙ্কা বাটা। তাহলে দেখতে পাচ্ছ এখানে মাংসগুলো কিন্তু এবার মশলার মধ্যে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু মাংসের পরিমাণ অনেকটাই, সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। কেন বলো তো, মাংস যেন কম না হয় এরকম একটা ব্যাপার ছিল, তার জন্য মাংসটা একটু বেশি আনা হয়েছে। আর এদিকে গল্পে গল্পে আমাদের মাংস কিন্তু কষানো হয়ে গেছে। আর যে দেখতে পাচ্ছ শিখা দাঁড়ায় আছে, শিখার হাতে আছে কষা মাংস। এবারে আমরা সবাই মিলে কষা মাংস খাইতে চলে আসছি। আমার পিছনেরটা দেখতে পাচ্ছ সমর ও একটা ছোটো মোটো রাক্ষস। এই যে দেখো, মানে গরম মাংস একদম মুখের মধ্যে পুড়ে ফেলছে। ও এইরকমই মানে হাবাইতের মতো করে, ঠিক আছে? যখনই মানে কোনো কিছু খাওয়া হবে ও মানে তাড়াতাড়ি খায়, এরকম একটা ব্যাপার আছে ওর মধ্যে। তো যাই হোক, এবার কিন্তু আমি চলে আসি ভাব মারতে। এই যে দেখো, মানে মাংস রান্নার অ্যাক্টিং করতে। যে দেখো মাংস রান্না করলে একজন, আমি অ্যাক্টিং করতে চলে আসছি। এই দেখো এখন একটু তোমাদেরকে গন্ধ শুকাচ্ছি, আমিও গন্ধ শুকছি, কিন্তু ফাটাফাটি গন্ধ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, কি আর বলবো। আর আমার একটু এদিকে পোজ মারা হয়ে গেলে কিন্তু আমি চলে যাব, আবার বৌদি মানে যে রান্না করছিল তাকে দায়িত্ব দিয়ে দেবো। আর এখন আমি ভয়েস দিচ্ছি কেন বলো তো, ওই যে একটু আগে বললাম তোমাদের এখানে মাইক বাজছে, পেছনে একটা পিকনিক হচ্ছিল, তো ওই মাইকের আওয়াজের জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। না হলে সবার অরিজিনাল ভয়েস দিলে ভিডিওটা কত সুন্দর হয় বলো তো। কিন্তু কিছু করার নাই বলো, আমার ভাগ্যটাই খারাপ। আমি যেদিনই ভিডিও বানাতে নিই সেদিনই মানে কি আর বলবো, চারদিক থেকে বক্স বাজে। তো এদিকে আমার ভাব মারা শেষ, এই যে দেখো। আর মাংসটার যা কালার, তেমন গন্ধ, তেমন খাইতে হয়েছিল, সত্যি অসাধারণ 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 সত্যি। এবার দেখতে পাচ্ছ বৌদি আবার বসে গেছে, যে রান্না করছিল এতক্ষণ সেই বৌদি আবার রান্না করতে বসে গেল। যার জিনিস মানে যার দায়িত্ব ছিল তার দায়িত্ব দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার দিদির এখনো ভাত হয়ই নাই, কি আর বলবো, তোমরা দেখতে থাকো। নতুন উনান, তো এই উনানে প্রথম রান্না হলো আজকে। আর আমরা একটু আগে সবাই মিলে কষা মাংস খাইলাম, তোমরা দেখতে পারলা। তাহলে অবশেষে আমাদের পিকনিকটা হচ্ছে বলো। যদিও তোমরা জানো না ব্যাপারটা, মানে যে বৌদিটা রান্না করছে সেই বৌদিটার মানে সময় হচ্ছিল না, তার জন্য আমাদের পিকনিক খাওয়াটা হচ্ছিল না। তো আজকে ফাইনালি পিকনিকটা হচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেও ফেললাম, কি বলো তো, আমাদের একটা গ্রাম্য পিকনিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্রামের মানুষ কীভাবে পিকনিক খায়, বেশিরভাগ এইভাবে পিকনিক হয়, কোথাও ডিম দেওয়া হয়, কোথাও মাংস দেওয়া হয়। তো এদিকে গাইজ আমাদের মাংস একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো লাল বলতে গেলে মাংস, কষা মাংস। আর আমার না এখন ঠান্ডা লাগতেছে জানো তো, প্রচুর ঠান্ডা লাগতেছে, মানে আমি আর থাকতে পারতেছি না। স্নান করি না এখনো, স্নান করতে হবে। আর এদিকে মানে হয়ে গেছে সব কিছুই, তোমাদেরকে একটু আগে বললাম। আর এখানে কিন্তু মানে সবাই খাইতে বসবে, তার জন্য দেখো চট বিছাই দেওয়া হলো। তো গাইস কি আর বলবো, দেখো পিকনিকে কিভাবে মাংস ভাগ করা হয়। এই যে দেখো কিভাবে বাটিতে বাটিতে দেওয়া হচ্ছে, ওই যে ওই যে ওই যে দেখো সমানভাবে দেওয়া হবে এখন প্রত্যেক বাটিতে। এই দাড়িপাল্লা আনবো কি? দাড়িপাল্লা নিয়ে আসা লাগবে, পিকনিক খাওয়ার এই কি এক যন্ত্রণা। এদিকে আমার দিদি আছে, ও হচ্ছে সমর, হচ্ছে আজকের মেন আকর্ষণীয় লোক। আর ভজান মা গাইব নাকি, এক কড়াই মাংস আছে, আমার জিভার জল লকলক, কোনো ব্যাপার না। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ এখানে আছে চিকেন লেগ পিস,
রান্নাবাড়ি শেষ, এদিকে মাংস বাড়া হচ্ছে আর আমার হাতে আছে লেগ পিস। তো লেগ পিস খাওয়া হবে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে নিই। না না, খাওয়া দাওয়ার সময় দেখা হবে তোমাদের সঙ্গে, চিন্তা কিসের। আমি এখন সেফ, এই যে দেখো ভজা। একটাও কাম করিস নাই, যেমন মা তেমন পুত্র। মা যেমন কোনো কাম করতে শিখে নাই, পুত্রটাকে ভেবে শিখাই নাই। হ্যাঁ আমি তো পারবোই। হ্যাঁ এই যে ভারী নুপুর, মাংসগুলো ভালো মতো দিবি কিন্তু, ঠিক আছে? প্রথমে দাদাকে ভালোবাসিস, দাদাকে দে। এই যে দাদা, কিরকম করতেছে। তো আমাদের পিকনিকে কিন্তু অনেক কিছু হয়েছে। এই যে দেখো, মাংসের পরে যাচ্ছে এবার হচ্ছে ঘন্ট, আমিও পিছন পিছন যাচ্ছি। কিরে খালি খাওয়াই ব্যস্ত তোরা, একটু এদিকে অ্যাঙ্গেল একটু হাই হ্যালো করবি। খা শিখা, ঘন্টা খাবি না? তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্ধকার হয়ে গেছে, আর এখন কিন্তু এখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, মানে মোবাইলের টর্চ জ্বালায় এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আর আমার খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন ভিডিও করার লোক ছিল না। এখানে দেখো বৌদি হাসছে আমি ভিডিওটা করছি বলে। তো যাই হোক, এখানে রূপমও আসছে, আমার দিদি আছে আর নুপুর আছে, এরা সবার লাস্টে খাচ্ছে। আর কি বলতো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমাদের গ্রামের মানুষ কীভাবে পিকনিক খায়, আমাদের মানে ছোটোবেলায় আমরা কীভাবে পিকনিক খেতাম। তো সেইভাবেই আমরা অনেকটা চেষ্টা করলাম পিকনিক খাওয়ার, আর আমরা এইভাবেই পিকনিক খেয়ে থাকি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমরা কি এবছর পিকনিক খাইছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আর আমাদের মতো পিকনিক খাইলে তো মানে কি আর বলবো, এরকম আনন্দ কোথাও নাই। অনেকে ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, আমাদের এখন অত অকাত হয় নাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার, ভালো ভালো জায়গায়। তো আমরা বাড়িতে এইভাবে পিকনিক খাই, এইভাবে খুব আনন্দ হয়। আর যারা গ্রামের মানুষ তারা এইভাবে পিকনিক খেয়ে থাকে। তো তোমরা কীভাবে খাও অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।